আসসালামু আলাইকুম। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে এখানে সব বার করে নিলাম। দেখো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির মাংস সব কেটে কুটে নিয়ে আসলো সবাই মিলে, সব বন্ধুরা মিলে গিয়েছিল। আর এই যে একবারে এই যে এইটা আরেকটা প্যাকেট ছিল ঢাললো। হ্যাঁ হ্যাঁ, ওই এই কালোর ভিতরে চিকেন রোস্ট করবো। আর এখানে এই যে গরুর মাংসগুলো যে ধুয়ে ঝরাতে দিয়েছি। এই যে এই পাশে আমি বসিয়ে দিলাম এটা চিকেন রোস্টের মশলাটা ভুনার জন্য। আর অন্য চুলায় আমি বসিয়ে দিলাম গরুর মাংসের ভুনাটার জন্য। আমি এই যে মশলা বসিয়ে দিলাম, মশলা কষানো। আর যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসছে, আমি এখন এই যে ধুয়ে ঝরিয়ে রাখা মাংসগুলা দিয়ে দিব। এই যে সবগুলো দিয়ে দিলাম। এবার এটাকে নাড়া দিয়ে ঢেকে রান্না করব। আর কোরবানি ঈদ মানেই কিন্তু আনন্দ। আর ঈদের দিন এই পাতিল ভরা গোশ রান্না না হলে কিন্তু ভালো লাগে না। তাই তাজা তাজা মাংস রান্না করতে চলে আসলাম। এটাকে ঢেকে রান্না করব। আর এই যে আমি দিয়েছি মেহেদির জন্য আমি গ্লাভস পরেছি। এই যে রোস্টটা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আদা রসুন দিয়ে দিয়েছি, আদা রসুন এবং পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভাজা সবগুলো সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি জিরার গুঁড়া, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, এটা ধনিয়া গুঁড়া, এটা রোস্টের মশলা, আর এটা লাল মরিচের গুঁড়া। সবগুলো আমি এবার দিয়ে দেবো। আর মাঝখানে দিয়েছি লবণ, প্রয়োজন অনুযায়ী লবণ। রোস্টের জন্য এই মশলাই না। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আরও কিছু দেওয়া বাকি আছে, বাদাম বাটা, পোস্ত বাটা আর টক দই, এগুলো সব দেবো এই মশলাটা কষানোর পরে। আর দিয়ে দেবো সামান্য একটু পানি। আর সকাল সকাল একটা অর্ডার দিয়েছিল, তো অর্ডারটা এসছে। তো আমি জানি না এটা কি অর্ডার দিয়েছে। আমাকে বললো তোমার জন্য সারপ্রাইজ। এখন আমাকে বললো এটা, এখন জানি না কি। দেখি, না তুমি খোলো, অসুবিধা নেই তুমি খোলো, দেখা যাক। তুমি খোলো, আমি ভিডিও করে সবার কাছে শেয়ার করে দিই। আর এই যে আমার ঈদের মেহেদি, এটা আবার দিয়েছি। এদিকে দেয়নি, মেয়ে দিয়ে দিবে আমাকে। মেয়ে বললো এক হাত খালি রাখো, তোমাকে আমি দিয়ে দেবো এক হাতে। কি এটা আমি বুঝছি না, কি ব্যাপার? ঈদ গিফট কি বুঝলাম, শাড়ি নাকি? না শাড়ি আবার এরকম প্রিন্টের, দেখা যায়। কবে অর্ডার দিয়েছে? অনেকদিন। বেড কভার, হ্যাঁ আচ্ছা। দেখি এটা দূর থেকে দেখায়, না তো বোঝা যাবে না। ও আচ্ছা, বিছনার। আচ্ছা, ও সুন্দর কালার তো। এত ডিপ কালার এখানে পাওয়া যায় না, সব এখানে হালকা হালকা সাদা কালারের মধ্যে পাওয়া যায় বেশি। ডিপ কালার ভালোই লাগে। ও নেট আসছে সাইডে, দেখি কেমন ডিজাইন। দাঁড়াও তাহলে তুমি, আমি একটু দূরে যাই, দেখা যাবে। ও আচ্ছা, বেডে তাহলে বিছিয়ে দেখাতে হবে। ও এইভাবে ঝুলে থাকবে। চলো তাহলে বেডটা কভার করে ফেলে দেখাবো।
হ্যাঁ দেখা যাক, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর। দেখা যাক, আমি আবার বেডে দেখাবো আপনাদের, আসছি বেডে। হ্যাঁ আচ্ছা, এই যে যাচ্ছি উপরে, দেখা যাক। ও আর কিন্তু উঠে গেছে। ও আচ্ছা দেখি, এই যে এই চাদরটা ছিল আগের, আর এটার উপরে এটা বিছিয়ে দিই, দেখা যাক। ও সাইডে সাইডে মশারির মতো না, নেট। ও আমার তো মনে হয় পারফেক্ট একটা, একটু বড় নাকি, একটু বড়, কারণ এই যে এইটার এই যে এই কোণাটা এইখানে আসবে। হ্যাঁ এই যে এদিক থেকে। ও সুন্দর দেখাচ্ছে তো। কবে করলে আমি তো জানি না, এটা অর্ডার দিয়েছে। এটা এই পাশে, হ্যাঁ এবার বালিশের কভার দুইটা দিতে হবে। বালিশ ফুল সেট, অনেক সুন্দর হয়েছে তো। বালিশগুলো এটার সঙ্গে মিলে গেছে না, পিয়ামোটা দেখা যাচ্ছিল না। লাইটটা জ্বালাই, ঘরের লাইটটা, বাইরের আলোতে লাইট হচ্ছে না। না অন্ধকারই বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটা কোন কোম্পানি? আর এই যে এই পাশে, যাক সুন্দর হয়েছে। ওকে থ্যাংক ইউ মাসুদ। ওকে আল্লাহ হাফেজ। ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর এই যে ওই রুমটা, এই রুমটা একটু গুছিয়ে নিলাম সব। রান্নার ফাঁকে ফাঁকে ঘরগুলো গুছিয়ে নিলাম। চলে আসলাম পোলাও রান্না করতে, ঈদের জন্য পোলাও রান্না করতে আসলাম। ঈদের দিন তো সারাদিনই ঘুরলাম রান্না বান্না সেরে, এখন এই যে নিজের বাসায় রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই আমার বাসায় ঈদের মেহমান চলে এসছে। ঈদ আপা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। শিবন ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমরা গলাগলি করো একটু। ঈদের একটা এই ঈদের নামাজের পরে না, এই গলাগলিটা অনেক ভালো লাগে দেখতে না দেশে। হ্যাঁ হ্যাঁ, এই যে শিবন ভাইরা আসলো, আনালে ঈদ মনেই হচ্ছিল না, ঘরে মেহমানই না থাকলে ঈদ মনে হয় নাকি। ঈদের দিন কাজ ছিল। হ্যাঁ আমরা তো গিয়ে ফিরে আসলাম, সারাদিন আপনার ওইখানেই কালকে। এই যে একটু রান্না করলাম, ঈদের নাস্তা টাস্তা কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ আসো সারা ইলমা, আসো। হ্যাঁ গলা শুকিয়ে গেছে, আসলে অনেকক্ষণ পানি খাইনি। না আমি তো পানি খেয়েছি, কিন্তু টায়ার্ড হয়ে আসে শুইছি না, একদম বসে পড়ছি। কালকে আপা এসে এত টায়ার্ড হয়ে গেছে, আমি বলি যে কথা বলো, আপারা সব রান্না বাড়া করতেছে, দেখলাম। দেখেন কোনটা কি, এটা সবজি। হ্যাঁ এটা সবজি, রোস্ট আর গরু। আপা আসে, হ্যাঁ টেবিলটা বড় করা যায়। টেবিল বড় সমস্যা নেই, আমরা আয়োজন বড় হয়ে গেছে। কেমন মজা হয়েছে বলো তো? মজা জিজ্ঞেস করবো আমার গেস্টকে, আমি কি বলবো। হ্যাঁ অনুভূতি ভালো ভালো, শিবন ভাইরা খাচ্ছে। ইতি আবার বললো হ্যাঁ মজা হয়েছে, অনেক মজা হয়েছে। দেখবো, দেখা যাক, প্লেটের উপর ডিপেন্ড করবে, ডিশের উপর ডিপেন্ড করবে। খালি হয়ে গেলে মনে করবো যে ই হয়েছে, মজা হয়েছে বেশি। আমাদের খাবার শেষ, এখন ইলমা এদিকে সারা সিলভিয়া বসেছে, ওদেরকে
ওদের দেখালাম না, ওরা প্রস্তুত না, ওরা হাত দেখাতে রাজি শুধু। এই যে সব ড্রেস পরে আছে সবাই, ঈদের ড্রেস, একটু দেখা গেল। ওকে, থ্যাংক ইউ। খেয়ে নাও তোমরা। খাবার কেমন হয়েছে বলো তো, একটা সাউন্ড দাও। অনেক মজা হয়েছে? আচ্ছা, একটা সব ইয়ামি। ডিলিশিয়াস। ওকে, ম্যাচিং করে বইরে আসছে। একেবারে কাপগুলা দেশের মতো লাগতেছে। আমি লন্ডনের কাপ, বিদেশি বিদেশির কাপ। আচ্ছা, বাজিলেট দিয়েছে, বাজিলেট টি। আপনার একটু পায়েস খান, পায়েস ট্রাই করেন। একটু ঝাল ঝাল চটপটিটা আর ইয়েটা ঠিক আছে? না, চটপটি আর ঠিক আছে। হ্যাঁ এতগুলো। আরে খান খান, কালকে কাজে গেলে সবই হয়ে যাবে। সব খাবার হজম হয়ে যাবে। হ্যাঁ দাও, আল্লাহ হাফেজ দাও। এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ। আর আনন্দময় করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে। আবার নেক্সট ঈদে নাকি? না, না, না। না। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তারা আসবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমিও আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।